ভাই 10টা টাকার ভাত দেন না। কি 10 টাকার ভাত হয়? মগের মুলুক পাইছো? যা এই জায়গাতে যা। ভাই আমি তো টাকা দিয়ে নিতে চাইছি, ভিক্ষা তো চাই নাই। ওরে বাপ রে বাপ, পিন্নির মুখে বড় গলা। তুই ভাতের সাথে মাছ মাংস নিবি? তাহলে দে, টাকা দে। ভাইয়া মাছ মাংস নেওয়ার মতো আমার কাছে টাকা নাই, শুধু 10 টাকার ভাতই দেন। শুধু ভাত? এত বড় হোটেল দিছি কি শুধু ভাত বিক্রি করার জন্য? মাছ মাংস নেবে কেডা? তোর বাপ? এ ভাই পানি দেন। এই তুহিন, জি ভাই। এ বেটা কি করতেছো সেখানে? দাঁড়ান ভাই দাঁড়ান, আসতেছি 1 মিনিট। কাস্টমারে গলা ফাড়ে পানি চাইতেছে, পানি দে। হ্যাঁ ভাই যাচ্ছি যাচ্ছি। এন্ডে যা, তোর জন্য বেশি কথা শুনতেছি। ভাই আপনার মালিকরে কোন, আপনার মালিকরে কইলে মনে হয় আমার 10 টাকার ভাত দেবে। আমার মালিকরে কব, আমি তো তোর এই জায়গায় দাঁড়াইতে দিছি, এটাই তো তোর ভাগ্য। আমার মালিকরে যদি বলি, আমার মালিক যে কাজটার কাজটা, তোরে তো এই জায়গায় দাঁড়াইতেও দেবে না, আর ভাত তো দূরের কথা। যা এই জায়গাতে যা, মাথা গরম করিস না। আসলে ভাই আমার বাবা খুব অসুস্থ, হাঁটতে চলতে পারে না, আমার বাবার জন্য 10 টাকার ভাত দেন। তুই বাপের জন্য নিস বা খালুর জন্য নিস, সেটা তো আমার দেখার দরকার নাই। 10 টাকার ভাত বিক্রি হয় না, যা এই জায়গার থেকে। ভাই সব দোকানে গেছি, কোনো দোকানে 10 টাকার ভাত দেবে না, শেষে আপনাকে দোকানেই আইছে, আপনারা 10 টাকার ভাত দেন, ফিরাই দিয়েন না ভাই। ও তুই আজকে আইছিস? আমি তো তোরা খুব ভালো করেই চিনি। তুই 10 টাকার ভাতের জন্য প্রতিদিন এখানে আসিস, আর আমি জানি না? আমি তো এই জায়গা থাকতে 10 টাকার ভাত বিক্রি করে আমি তো লস করে দিতে পারবো না মহাজন রে। ভাই 10 টাকার ভাত বিক্রি করলে কি এমন ক্ষতি হবে আপনার? তোর জন্য মহাজনের কাছে বেশি কথা শুনছি, যা এই জায়গাতে দূর হ দোকানের সামনে থেকে। এ কি হইছে? আরে তুই ওরে ধাক্কা মারলি কেন? আরে ভাই প্রত্যেকটা দিন 10 টাকার ভাতের জন্য এই জায়গা আসে। আরে মা তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না, তুমি কেঁদো না। এই 10 টাকার ভাত বিক্রি করলে কি হইতো? 10 টাকার ভাত কি বিক্রি করা যায় বলেন ভাই? বিক্রি করলে কি এমন ক্ষতি হইতো? প্রতিদিন যদি 10 টাকার ভাত বিক্রি করি, তাহলে হোটেল চলবে কিভাবে, কর্মচারী চলবে কিভাবে, আর আপনি চলবেন কিভাবে? তুহিন, হোটেলটা আমি চালাই, তুমি এই হোটেল ওয়েটার। হোটেল কিভাবে চলবো কিভাবে চলবে না সেটা তো আমার দায়িত্ব, আমি দেখবো সেটা। আমার বেচা কিনা নিয়ে তো তোমার মাথা ঘামানোর দরকার নাই। তুমি ওরে ধাক্কা দিলা কেন? দেখো তুহিন, নেক্সট টাইম যেন এমন কিছু আমি না দেখি। মা কি লাগবে তোমার? আমার 10 টাকার ভাত হলেই হবে। যা 10 টাকার ভাত নিয়ে আয়, যা ঠিক আছে ভাই, আপনি কইছেন দিচ্ছি। তাড়াতাড়ি যা। আচ্ছা মা, তুমি 10 টাকার ভাত নিয়ে কি করবা? আমার আব্বু অসুস্থ, আমার আব্বুকে খাওয়াবো। ও আচ্ছা, এদিকে আসো। কোনো সমস্যা নাই, দিচ্ছি। এ তুহিন, 10 টাকার ভাত দে, বেশি করে দিস। একটা ডিম দে, মাছ দে, আর একটু সবজি দিস। না না বাবা, আমার কাছে এত টাকা নাই। আরে তুমি টাকা নিয়ে চিন্তা করো না, টাকা লাগবে না, আমি এমনি দিব। আপনি দিলেও আমি নিব না, আমার 10 টাকার ভাত হলেই হবে। কি আজব নেই, 10 টাকার ভাত নিয়ে কি করবে? আরে বাবা আমি এমনি দিব, টাকা লাগবে না। না আমাকে শুধু 10 টাকার ভাত দেন। আচ্ছা ঠিক আছে। এ তুহিন, শুধু 10 টাকার ভাতই আনো। আচ্ছা ভাই। তোর কি বেশি ব্যথা হয়েছে? ওষুধ কিনে দেবো? আর কিছু লাগবে না? এই নেন। যা ওখানে কি লাগে দে, ভাইয়ের কি লাগে যা। ধন্যবাদ আঙ্কেল। যাও তাহলে। আব্বু সকালে খায়নি, এখন দুপুরে যদি ভাত দিই অনেক খুশি হবে। হায় রে, মানুষ কতটা অভাবে পড়লে 10 টাকার ভাতের জন্য আসে। মানুষ এত অভাবে আছে, মাত্র 10 টাকার ভাতের জন্য আসছে না। কি করব, মেয়েটার বাবা যেহেতু এতই অসুস্থ, আমার মেয়েটার জন্য কিছু করা উচিত। এ তুহিন, এদিকে জি ভাই বলেন। শোন, তুই এগুলো দেখাশোনা কর, হিসাব টিসাব মিলে রমিজরে ডাক দে, রমিজরে বলবি যে হিসাব নিকাশ করতে, ঠিক আছে? আচ্ছা ভাই। যা যা যা, আমি ঘন্টাখানি পর আসতেছি। আল্লাহ, আমেনা তুই আইসস? হ্যাঁ বাবা, আমি তোমার জন্য ভাত নিয়ে আসছি। আরে মানুষের এত করুণ অবস্থা। ও আল্লাহ,
আব্বু তুমি ওষুধ খাইছো? না রে মা, আল্লাহ আমাদের এভাবে পরীক্ষা করছে, এদের না দেখলে বুঝতামই না। খোদায় আমার পেটটা জ্বলে যাচ্ছে, আমারে কিছু খাওয়ান দে। আমার জন্য কোনো খাবার ম্যানেজ করতে পারছিস? আরে এদের কষ্ট দেখে আমার মন চায় আমি দুনিয়া থেকে চলে যাই। এই যে আনছি আমি খাবার, এই যে এখন আমি তোমাকে খাওয়াই দিব। শুধু ভাত আর কাঁচামরিচ আছে, আমি মাখাই দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ। আরে আঙ্কেল